রবিবার। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীদের জন্য, এমনকি যাদের সংসারে প্রচুর দারিদ্রতা, যে কোনো কাজ করলে আয় উন্নতি হয় না, আয়ের থেকে বেশি ব্যয় হয়, এমনকি রোগ ব্যাধি সংসারে লেগে থাকে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা সবসময় লেগে থাকে, পেছনে শত্রু লেগে আছে, নিজেদের পরিবারের মানুষরাই আপনাদেরকে হিংসে করছে, তাহলে এই রবিবারের দিনে কাজগুলি করুন। দেখবেন আপনাদের সংসার সমস্ত দুঃখ জ্বালা কষ্ট দারিদ্রতা, এমনকি মনোমালিন্য ঝগড়াঝাটি সমস্ত কিছু দূর হয়ে যাবে। কারণ এই রবিবারের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তো এই দিনে কি কি নিয়ম করতে হবে আসুন বিস্তারিত জেনে নিই। রবিবার অর্থাৎ সেদিন মোহিনী একাদশীর দিন। এই দিন আপনারা যদি পারেন একাদশীর ব্রত পালন করুন। একাদশীর ব্রত কিভাবে পালন করতে হয় সেটা আমি ভিডিওতে অলরেডি জানিয়ে দিয়েছি, পেজে গিয়ে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। মোহিনী একাদশীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই একাদশী পালন করলে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন গোমাতার সেবা করুন। এই দিন যদি কোনো গরু বাড়িতে আসে তাহলে সেটি মা লক্ষ্মী আসার সংকেত বহন করে। এখন প্রশ্ন হচ্ছে, যারা একাদশীর ব্রত পালন করে না তারা কি করবে? এই দিন অবশ্যই নিরামিষ ভোজন করবেন। আমিষ ভোজন যদি এই দিন করেন তাহলে আপনাদের সংসারের সর্বনাশ হতে শুরু হয়ে যাবে, কারণ একাদশীর দিনে অন্ন খাওয়া বারণ আছে। আর আপনারা যদি সেই দিন মাছ মাংস ভোজন করেন, আমিষ ভোজন করেন, তাহলে আপনাদের দুর্ভাগ্য শুরু হতে আর সময় লাগবে না। এই জন্য একাদশীর ব্রত না পালন করলে অবশ্যই নিরামিষ ভোজন করবেন। আর সকাল সকাল সেই দিন একাদশীর দিন আপনারা পুজো পাঠ করবেন, ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করবেন, এমনকি রাধারানীর চরণে ফুল অর্পণ করবেন, ভগবান বিষ্ণুর চরণে হলুদ ফুল অর্পণ করবেন, আর তুলসী গাছে অবশ্যই জলদান মন্ত্র বলে জল অর্পণ করবেন। জলদান মন্ত্রটি হলো ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এতে করে চলতে থাকা সংসারের বিভিন্ন সংকট, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি লেগে থাকে, স্বামী যদি স্ত্রীকে না ভালোবাসে, স্ত্রী যদি স্বামীকে না ভালোবাসে, তাহলে এই সমস্যা থেকে আপনারা এই একাদশীর দিন এই নিয়মটি করলে অবশ্যই আপনারা মুক্ত পাবেন। আর একাদশীর দিন ভুলেও তুলসী পাতা তুলবেন না। যদি একাদশীর আগের দিন তুলসী পাতা তুলে না রাখেন তাহলে হরে কৃষ্ণ বলে তুলতে পারে, কিন্তু দ্বাদশীর দিন ভুলেও তুলসী পাতা তুলবেন না। অর্থাৎ একাদশীর পরের দিন দ্বাদশীর দিন ভুলেও তুলসী পাতা তুলবেন না। যে কোনো ব্যক্তি তুলসী পাতা তুলবেন না। এই দিন যদি তুলসী পাতা তোলেন তাহলে আপনাদের জীবন সর্বনাশ হয়ে ছারখার হয়ে যাবে। আর যাদের সংসারে প্রচুর অশান্তি চলছে, যারা অশান্তি আর সহ্য করতে পারছে না, স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর অশান্তি লেগে থাকে, সংসারে অভাব দারিদ্রতা অনেক রকম জীবনের সমস্যা রয়েছে, তারা এই মোহিনী একাদশীটা অবশ্যই পালন করবেন। এই নিয়মগুলি মেনে চলুন, দেখবেন সংসারে বিভিন্ন সমস্যা দূর হয়ে আপনারা সুখে শান্তিতে শান্তি করে বসবাস করতে পারবেন। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কেউ ভাঙন ধরাতে পারবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।